এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। পুলিশ প্রধান থাকা অবস্থায় বেনজির আহমেদ এভাবেই অপশক্তি ও অপরাধীদের মাটির নিচ থেকে তুলে আনার হুঙ্কার দিয়েছিলেন। অথচ এবার নিজেই অপরাধী হিসেবে আটক হলেন, তাও আবার সুদূর দুবাইয়ে। ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ বেনজির আহমেদকে আটক করে। মূলত দুর্নীতি দমন কমিশনের করা দুটি মামলায় তাকে আটক করে ইন্টারপোল। 2025 সালে 20 মার্চ পুলিশ সদর দপ্তরের মাধ্যমে একটি চিঠি দেয় দুদক। চিঠির ভিত্তিতে ওই বছরই 11 এপ্রিল বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। নোটিশে দেখা যায় 2024 সালে অবৈধভাবে সম্পদ অর্জন ও পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দুটি মামলা করে দুদক। এই মামলার ভিত্তিতেই বেনজিরকে আটক করা হয়। দুদকের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে আবেদন করেছিলাম দুইটা মামলার প্রেক্ষিতে। মামলা দুটি, একটা পাসপোর্ট জালিয়াতির মামলা আর একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে দুবাইতে। বেনজিরের বিরুদ্ধে মোট 6টি মামলা করেছে দুদক। এর মধ্যে একটি মামলায় আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। পাসপোর্ট জালিয়াতি সহ বাকি 5 মামলার তদন্ত চলছে বলেও জানিয়েছে সংস্থাটির উপপরিচালক। আইন অনুযায়ী ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। তার বিরুদ্ধে দুদকের 6টি মামলা করা হয়েছে। 6টি মামলার মধ্যে একটি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে এবং এটা ট্রায়াল চলছে। পাসপোর্ট জালিয়াতি সহ আরও 5টি মামলার তদন্ত চলছে। বাংলাদেশ সরকার শীঘ্রই তারে নিয়ে আসবেন। এদিকে চলমান সংসদ অধিবেশনে বেনজির আহমেদকে আটকের বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গেল 12 জুন দুবাই থেকে ইমেলের মাধ্যমে বেনজিরকে আটকের খবরটি নিশ্চিত করা হয়। এ নিয়ে ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে পুলিশ সদর দপ্তর কাজ করছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, 30 দিনের মধ্যেই বেনজিরকে ফেরত চাইবে সরকার। একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে আটক আছেন। এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় বেনজিরের বিপুল সম্পদের খোঁজ মেলে। তার পরিবারের বিরুদ্ধে 74 কোটি 13 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও মামলা রয়েছে। দেশে থাকা এসব সম্পদ আদালতের নির্দেশে ইতিমধ্যে জব্দ করেছে দুদক। আইজিপি হওয়ার পর 2021 সালে ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বেনজিরকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সানিম রিধা, এখন, ঢাকা।